নীলফামারীর ডোমারে বাণিজ্যিকভাবে কঞ্চি কলম পদ্ধতিতে বাঁশ চাষ হচ্ছে। বন গবেষণা বলছে, জলবায়ু পরিবর্তনের ফলে ভূমিক্ষয় রোধ করার পাশাপাশি এটি উত্তরাঞ্চলের মানুষের আর্থিক অবস্থা ভালো করতে সহায়তা করবে। এদিকে বাঁশ চাষের পরিধি বাড়াতে কৃষকদের নিজেদের উদ্ভাবিত নতুন এই পদ্ধতিতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও জানালেন বাঁশ গবেষণা কেন্দ্রের কর্মকর্তারা। নীলফামারী সংবাদদাতা ওয়ালি মাহমুদ সুমনের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। নীলফামারীতে বাঁশ চাষে কঞ্চি কলম পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। এই পদ্ধতিতে ফাল্গুন থেকে আশ্বিন মাসে সুস্থ সবল অপেক্ষাকৃত মোটা আকৃতির 1 বছর বা তার কম বয়সের বাঁশের কঞ্চি সংগ্রহ করতে হয়। কঞ্চির গোড়ার মোটা অংশ সহ 3 থেকে 5টি গিঁট প্রায় 1.5 ফুট লম্বা আকৃতিতে কেটে নিতে হয়। এরপর 4 ফুট চওড়া এবং প্রয়োজন মতো লম্বা বালির বেড তৈরি করে তাতে সংগৃহীত কঞ্চিগুলো লাগাতে হবে। বালির বেডে কঞ্চি রোপণের পর থেকে 20 থেকে 25 দিন পর্যন্ত দিনে পানি সেচ দিতে হবে। এই সময়ের মধ্যে কঞ্চিতে নতুন শাখা প্রশাখা ও পাতা গজিয়ে সম্পূর্ণ বেড সবুজ হয়ে ওঠে। এই পদ্ধতিতে বাঁশ চাষ জনপ্রিয় হয়েছে নীলফামারীতে। গবেষণা কেন্দ্রে উদ্ভাবিত নতুন এই পদ্ধতিতে বাঁশ চাষে সফলতার মুখ দেখছেন কৃষকরা। আমার বাগানে 22 প্রজাতির বাঁশ আছে এবং এটা কঞ্চি থেকে লাগানো। এই কঞ্চি থেকে বাঁশ দ্রুত বর্ধনশীল। এখান থেকে চারা নিয়ে গিয়ে তারাও তখন তারা বাঁশ চাষ করবে, অর্থনৈতিকভাবে গোটা এলাকাটা সমৃদ্ধ হবে। উৎপাদন বাড়াতে আঞ্চলিক বাঁশ গবেষণা কেন্দ্র থেকে প্রায় 1500 জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই পদ্ধতিতে প্রচলিত মুথা পদ্ধতির তুলনায় আমরা অল্প সময়ে ব্যবসায়িকভাবে যদি বাঁশ চাষ করতে চাই তবে এটা আমাদের খুবই একটা লাভজনক প্রযুক্তি। জলবায়ু পরিবর্তনের কারণে ভূমিক্ষয় রোধের পাশাপাশি বাঁশ চাষে উত্তরাঞ্চলের মানুষের অর্থনৈতিক অবস্থা ভালো হবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। নীলফামারী জেলা সহ দেশের উত্তরাঞ্চলে উন্নত জাতের বাঁশের সম্প্রসারণ আরও বৃদ্ধি পাবে, যার ফলে এই অঞ্চলের জনগণ আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি অর্থনৈতিকভাবে লাভবান হবে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।